হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আর একটু হলেই কিন্তু আমাদের এসিটা বাস্ট হয়ে যেত। তো এটা থেকে কিভাবে বাঁচলাম এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমাদের বাসার এসিটা কিনেছি আজ থেকে 3 বছর আগে। তো এর ভিতরে আমরা এসিটাকে সার্ভিসিং করে নিয়েছি সিঙ্গার থেকে, কিন্তু মানে একদম ফুল খুলে যে সার্ভিসিং করে নেওয়া এটা আমরা কখনো করে নেইনি। তো এই গরমে প্রায়ই মানে আমাদের এসিটা মানে কোনো ঠান্ডা হতো না। একদম আমরা 18ই দিয়ে রাখতাম, তারপরে একদম 15ই দিতাম, 14ই দিতাম, কিন্তু কোনো ঠান্ডা হয় না। তো আমি বারবার শুধু কোম্পানিতে ফোন করি, আমি সিঙ্গারের ম্যানেজারের কাছে ফোন করি যে আপনাদের কাছ থেকে যে এসিটা নিয়েছি, এসিটা ঠান্ডা হয় না কেন, আপনারা আমাকে কি নষ্ট এসি দিয়েছেন? সিঙ্গারের ওই ভাইটা বলতেছে, আপু আপনি কেন আপনাকে নষ্ট এসি দিব, আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমরা সার্ভিসিং করেই দিব। কিন্তু প্রবলেমটা হয়েছিল এখানেই যে আমার এসিটা আমি যেখানে লাগিয়ে নিয়েছিলাম সেখান থেকে এসিটা পুরোপুরি কভারটা খুলে পরিষ্কার করা যাচ্ছিল না, কারণ কভারটা আটকে যেত ওই আমাদের ছাদের একটা পিলার আছে, পিলারের সঙ্গে। তো সিঙ্গারের যে ভাইয়াটা সার্ভিসিং করে দেয় ওই ভাইয়াটা অনেক ভালো, অনেক আন্তরিক। তো ভাইয়াটা সকালে এসে নিজের উদ্যোগে সঙ্গে আরও 2জনকে নিয়ে এসে ভাইয়া নিজেই এসিটা খুলে ভাইয়া কভারটা খোলার পরে যেটা দেখলাম রে ভাই, আর কয়েকদিন থাকলেই কিন্তু এসিটা আমাদের বাস্ট হয়ে যেত। আমাদের মানে জীবনটা অনেক রিস্কের ভিতরে ছিল। মানে এত ময়লা পড়েছে, প্রচুর পরিমাণে ময়লা, আমি তো আপনাদেরকে দেখিয়েছি আর এখনও দেখতে পাচ্ছেন যে এত ময়লা যেটা বলার মতো না। তখন ভাইয়ারা পুরো এসি খুলে ফেলে দিয়ে, দেখতেই পাচ্ছেন পানির স্প্রে দিয়ে পুরো এসিটা একদম আমার পরিষ্কার করে দিয়েছে। তো এইভাবে পরিষ্কার করে যদি না নিতাম তো দেখা যাচ্ছে এইভাবে চালাতেই থাকতাম, এসি আমরা ফুল পাওয়ারে দিচ্ছি কিন্তু কোনো রকম ঠান্ডা হচ্ছে না। তো আমরা বারবার আবার পাওয়ারে দিচ্ছি, তো এরকম করতে করতে এমনও হতো যে এসিটা হয়তো বা বাস্ট হয়ে যেতে পারতো। তো এসিটা যখন ভাইয়ারা একদম পুরোপুরি সার্ভিসিং করে দিয়েছে, সার্ভিসিং করার পরে এখন এসিটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে একটু নামিয়ে। এখন কিন্তু আমার এসি এমন ঠান্ডা হচ্ছে যে আমরা কিন্তু 29-এ দিয়ে থাকছি। তো 29-এ দেওয়ার পরই দেখা যাচ্ছে আমার রুমটা অনেক বড়, তারপরেও একদম খুব ঠান্ডা হচ্ছে খুব। তো আসলে একটা জিনিস আমাদের যখন নষ্ট হয় তখন আমাদের সবারই একটু সচেতন হওয়া উচিত। জিনিসগুলো আসলে প্রতি বছর আমাদের এসি সার্ভিসিং করে নেওয়াটা একদম মানে উচিত না হলে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। তো আসলে সিঙ্গারের ভাইয়াদের সেবা অনেক ভালো।